যারা দুদিনের ছুটিতে কাছাকাছি ঘুরতে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। কলকাতার কাছেই আছে এক সুন্দর শহর ধানবাদ। হাওড়া থেকে রাত 9:55 নেতাজি এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেলাম ধানবাদ। সময় লাগলো প্রায় 4 ঘন্টা। রাত 1:45 নাগাদ ধানবাদ স্টেশনে নেমে আমরা ওয়েটিং রুমে প্রায় 1.5 ঘন্টা রেস্ট করলাম। ওয়েটিং রুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সবগুলো এসি ওয়েটিং রুম। এরপর ফ্রেশ হয়ে আমরা ভোর 4টে নাগাদ বেরিয়ে পড়লাম ধানবাদের দর্শনীয় স্থানগুলি ঘুরতে। যেহেতু আমরা একদিনেই সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব, সেই জন্য আমরা ভোর 4টে নাগাদই বেরিয়ে পড়েছিলাম। স্টেশনের বাইরে থেকেই অটো বা 4 চাকা পাওয়া যায়। যে কোনো সময় আপনারা এই স্টেশনের বাইরে থেকে অটো বা 4 চাকা পেয়ে যাবেন। যেহেতু আমরা একদিনেই সমস্তটা ঘুরে দেখব, সেই জন্য আমরা অটোর বদলে 4 চাকা ভাড়া করেছিলাম। সবার প্রথমে আমরা চলে গিয়েছিলাম উছরি ফলস দেখতে, যার দূরত্ব স্টেশন থেকে প্রায় 55 কিলোমিটার এবং সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠের সেই লাইন, উছরি নদীর ঝর্ণা দেখতে যাব। এই সেই উছরি নদীর ঝর্ণা। এরপর আমরা চলে গিয়েছিলাম মধুবন, নবনির্মিত জৈন মন্দির। এখনো কনস্ট্রাকশনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। খুবই সুন্দর এই মন্দিরটি, অসাধারণ নিখুঁত কারুকার্য। এই মধুবন হচ্ছে পরেশনাথ ট্রেকের বেস। পরবর্তী গন্তব্যস্থল পরেশনাথ মন্দির। যেহেতু আমাদেরকে একদিনেই পুরোটা কভার করতে হতো, সেই জন্য আমরা ট্রেকিংয়ের বদলে বাইক ভাড়া করে উঠেছিলাম। মধুবন থেকেই বাইক ভাড়া পাওয়া যায়, তবে মন্দিরের 700 মিটার আগে এই বাইক আপনাকে নামিয়ে দেবে। এই 700 মিটার আপনাকে পায়ে হেঁটেই উঠতে হবে। এরপর আমরা চলে গিয়েছিলাম তোপচাঁচি লেক। ধানবাদের সমস্ত দর্শনীয় স্থানগুলির মধ্যে আমার এই জায়গাটি সবচেয়ে সুন্দর লেগেছে। শান্ত মনোরম পরিবেশ, খোলা আকাশ, সবুজ পাহাড়, নীল জলরাশি, অসাধারণ ভিউ। তার পাশেই রয়েছে বজরংবলীর মন্দির। অসাধারণ ভিউ। গ্রামের মধ্যে এত সুন্দর মনোরম পরিবেশ অসাধারণ লাগছিল আমার। এইখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল রামরাজ মন্দিরের উদ্দেশ্যে। শ্রী রামচন্দ্রের মন্দির। মন্দিরটি খুব সুন্দর। মন্দিরের বাইরে সমস্ত পূজা সামগ্রী আপনারা পেয়ে যাবেন। মন্দিরের বিগ্রহগুলি অসাধারণ সুন্দর। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের শেষ গন্তব্যস্থল ভাটিন্ডা ফলস। বিস্তারিত জায়গা জুড়ে অবস্থিত এই ফলস অসাধারণ সুন্দর। এইখানেও বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। ভাটিন্ডা ফলস থেকে স্টেশনের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। এই সমস্ত স্থানগুলি দর্শন করে আমরা স্টেশন পৌঁছালাম প্রায় দুপুর 3টে নাগাদ। এরপর বিকেল 4:20 ট্রেন ধরে আমরা রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখতে 4 চাকার ভাড়া পড়েছিল 3000 টাকা। ধানবাদের দর্শনীয় স্থানগুলি খুব সুন্দর, সত্যিই আমার খুব ভালো লেগেছে। না এলে জানতেই পারতাম না যে কলকাতার কাছাকাছি এত সুন্দর জায়গা আছে। তাই তোমরাও যারা দুদিনের ছুটিতে কাছাকাছি ঘুরতে যেতে চাও, তারা ধানবাদ ঘুরে দেখতে পারো। তবে
যদি পরেশনাথ মন্দির ট্রেক করে উঠতে চাও তবে সেক্ষেত্রে আরও একদিন এক্সট্রা সময় লাগবে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।